থেকে এই নিবেদিত প্রাণটির জন্য মহান স্রষ্টার কাছে নিবেদনের জন্য প্রার্থনা করার জন্য তিনি যেন সুস্থ হয়ে আছেন, এই প্রার্থনা করার জন্য আপনারা আপনাদের আত্মাকে নিবেদিত করে আজকে আপনাদের কাজকর্ম রেখে সময়কে অবহেলা করে কাজকর্মকে অবহেলা করে এখানে এসেছেন। এই জন্য রিন ভাইয়ের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি তারই সাথে সাথে যদিও বলা হচ্ছে আজকে এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়, তবু আমি বিএনপির প্রাক্তন সভাপতি হিসাবে আমি বর্তমান দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, বিশেষ করে আবুল কালাম ভালু সহ যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো যাতে করে ইউনিয়নে বিভাজন সৃষ্টি না হয় সেদিকে একটু লক্ষ্য রাখুন। আর বিশেষ করে 5ই অগস্টের অর্থাৎ জুলাই শেষ প্রান্ত থেকে 5ই অগস্ট পর্যন্ত যে স্বৈর সরকার যেভাবে নির্বাচন, নিপীড়ন, অত্যাচার, গুম, হত্যা ইত্যাদি করেছে, তার পতন ঘটেছে, তাদের দোষরা আমাদের মাঝে আছে। তো আমি অনুরোধ জানাবো নেতৃবৃন্দকে যাতে করে কোনো মানুষ অন্যায়ভাবে অবহেলিতভাবে যেন হয়রান শিকার না হয়, তালিকা যেন না যায়। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ আমাদেরকে নির্বাচন নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এটা রাইট, কিন্তু আমরা যদি সেগুলো করি তাহলে আর আমাদের মধ্যে পার্থক্য কোনো সুযোগই রইল না। সুতরাং আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত মানুষকে এই মানব জাতির কর্মকাণ্ডের মধ্যে নিজেকে শ্রেষ্ঠতা ঘোষণা করেছে, প্রমাণ করেছে। আমরা প্রমাণ করতে হবে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আছে কিন্তু কেউ আমাদের শত্রু নয়। বিশেষ করে বিএনপি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রাণ খুলে আপনাদের দায়িত্ব পালন করবেন যাতে করে ওদের ভবিষ্যতে কেউ না বলতে পারে আপনি কারো প্রতি অন্যায় আচরণ করেছেন। এই অন্যায় আচরণ না করার জন্য আমি বিনীতভাবে সকল স্তরের নেতাকর্মীকে অনুরোধ জানিয়ে আজকে সেই মহান ব্যক্তিত্ব যে আমাদের পশ্চিম বিষয়কে তিনি বিএনপির জন্য গঠন করেছেন, শুধু তাই নয়, তিনি রাজনৈতিকভাবে স্বৈর সরকার এরশাদের আমল থেকে শুরু করে শেখ হাসিনা সরকার পর্যন্ত অগণিত সংগ্রাম আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার এই ফলশ্রুতিতে তিনি আমাদের কাছে তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য পরিচিত হয়ে আছেন। সশক্তভাবে বিনীতভাবে আমি সবাইকে অনুরোধ জানাবো অবশ্যই আপনারা এসেছেন দোয়া করার জন্য। আমি যদি বলি আপনারা আবার কিছু মনে করতে পারেন যে আমরা সেই উদ্দেশ্যে এসেছি, আসলে এসেছেন সবাই সর্বান্তকরণে তাকে দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি মাস্টার।